সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ বদিউজ্জামান, প্রধান শিক্ষক, পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। এই করোনাকালীন সময় তোমরা সবাই নিরাপদে আছো, ঘরে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, সেই প্রত্যাশাই করছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে পাঠ উপস্থাপনের জন্য। আমি আশা করছি যে তোমরা আমার সাথেই থাকবে, মনোযোগের সাথে পাঠটি দেখবে এবং এখনই ঝটপট করে তোমাদের প্রয়োজনীয় খাতা এবং কলম প্রস্তুত রাখবে। প্রথমেই আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাবো। কেমন হবে বন্ধুরা? নিশ্চিত তোমরাও বলবে ভালো, সেই প্রত্যাশা হয়তো তোমরাই করছো। আমি এখন তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। না সুপ্রিয় কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? তোমরা বলবে নিশ্চয়ই ভালো। অনেকেই তোমরা হয়তো অনুমান করতে পেরেছো যে আজকে আমি তোমাদের কোন বিষয়ে পাঠ দেব। হ্যাঁ, আমি জানি যে তোমাদের অনেকেই আজকে অনুমান করতে পারবে যে কোন বিষয়ে আমি আজকে তোমাদেরকে পাঠ দেব। তোমাদেরকে পাঠ দেব পাল্লা দেওয়ার খবর এর তৃতীয় পাঠ থেকে। পাল্লা দেওয়ার খবর তৃতীয় পাঠ। আমি এই তৃতীয় পাঠে যাওয়ার আগে তোমাদের এর আগে যে দুইটি পাঠ ছিল সেই পাঠটি একটি তোমাদের মনে করিয়ে দিতে চাই। নিশ্চিত তোমাদের মনে আছে আগের দুটি পাঠে পাল্লা দেওয়ার খবরের বিষয়টা ছিল এরকম: শাহানা আপা ক্লাসে পড়াচ্ছিলেন, তিনি একটি নোটিশ তোমাদেরকে পড়ে শোনালেন। তিনি বললেন পাল্লা দেওয়ার খবর আছে। তিনি খবরটি পড়লেন, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 25 তারিখে। সেই প্রতিযোগিতায় যে যে বিষয় থাকবে তার একটি বিবরণ তোমাদেরকে পাঠ করে শুনিয়েছিলেন এবং খেলার কিছু নিয়ম তোমাদেরকে শুনিয়েছিলেন। সে নিয়ম দুটি ছিল, প্রত্যেকে খেলায় 3টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং একটি ফর্ম দিয়েছিল। সেই ফর্মটি পূরণ করে তোমাদেরকে জমা দিতে হবে। নিচের স্বাক্ষর ছিল ওই স্কুলের প্রধান শিক্ষিকা মাকসুদা বেগম। এই কথা শোনার পরে ছাত্র শানু জিজ্ঞাসা করেছিল শাহানা আপার কাছে, কি করে আমরা এই ফর্ম পূরণ করব? তখন
শাহানা আপা সেই ফর্ম কিভাবে পূরণ করবে তার একটি বর্ণনা দিয়েছিল এবং একটি ফর্ম পূরণ করে তোমাদেরকে দেখিয়েছিল। আমি এখন তোমাদেরকে শাহানা আপা যে ফর্মটি পূরণ করে তোমাদেরকে দেখিয়েছিল সেই ফর্মটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ফর্মটা একটু দেখো, একটু খেয়াল করো। এখানে খেলায় নাম দেওয়ার ছক, নাম আছে সে ম্যাডামের নিজের নামে লিখেছিল শাহানা হক, শ্রেণী তৃতীয়, রোল নম্বর 3, বিভাগ লিখেছিল ক। কারণ ওই তোমাদের পাঠ্যপুস্তকে একটি বিষয়ের কথা ছিল যে ওই যে খেলাগুলো হবে সেটি 2টি বিভাগে হবে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং খ বিভাগে অংশগ্রহণ করতে পারবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। সেই হিসাবে তৃতীয় শ্রেণী ক বিভাগে ছিল। যে খেলায় খেলতে ইচ্ছুক তার নাম, এখানে প্রথম 3টি নাম দিয়েছিল 50 মিটার দৌড়, মোরগ লড়াই, মনে রাখার খেলা। আর একটি বিষয় ছিল যেমন খুশি তেমন সাজো। এভাবেই তোমাদের কিভাবে ফর্ম পূরণ করতে হয় সে বিষয়ে তোমাদেরকে দেখিয়েছি। আজকে তোমাদের যে বিষয় আমি তোমাদেরকে পাঠদান করব, অর্থাৎ যে বিষয়ে আমরা আজকে শিখব তা হচ্ছে কিভাবে ছক পূরণ করতে হয়। তাই আমি তোমাদেরকে একটি ছক দেখাবো, তোমরা ছকটি দেখবে। আগের ক্লাসে যেভাবে ছক পূরণ করা শেখানো হয়েছিল সেভাবে তোমরা তোমাদের নিজেদের তথ্য দিয়ে ছকটি পূরণ করবে। আসো আমরা ছকটি একটু দেখি। এখানে আছে খেলায় নাম দেওয়ার ছক, নাম আছে, শ্রেণী আছে, রোল নাম্বার আছে, বিভাগ আছে। এখানে শ্রেণী বানানটা একটু সমস্যা আছে, আমি ঠিক করে দিচ্ছি। যে ছকটি দেখে তোমরা তোমাদের যে খাতা কলম প্রস্তুত রেখেছো সেই খাতা এবং কলমে তোমরা কলম দিয়ে সেই খাতায় লিখবে। ছকটি খেয়াল করো। ছকে আছে খেলার নাম দেওয়ার ছক, নাম, শ্রেণী, রোল নাম্বার, বিভাগ। যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। এই ছিল তোমাদের কাজ। এখন তোমরা লিখে বলো। আমি ধরে নিলাম যে তোমরা তোমাদের নামটি যার মতো করে সে লিখবে। আমি একটি নাম দিলাম, তোমাদের ক্লাসে যে কোনো এক ক্লাসে একটি নাম আমি লিখে দিচ্ছি, সাদিক ফারদিন। সাদিক ফারদিন, শ্রেণী তৃতীয়, রোল নাম্বার দিলাম আমি 16। বিভাগ তোমরা বলো তো কোন বিভাগ হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য ছিল ক বিভাগ এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য ছিল খ বিভাগ। সেক্ষেত্রে আমাদের তৃতীয় শ্রেণী তোমাদের বিভাগটি হবে ক। এবার ছিল যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। এখানে অনেকগুলো খেলার বিষয় ছিল। 50 মিটার দৌড় ছিল, 100 মিটার দৌড় ছিল, বিস্কুট দৌড় ছিল, মার্বেল দৌড় ছিল, বস্তা দৌড় ছিল, মোরগ লড়াই ছিল, অঙ্ক দৌড় ছিল, মনে রাখার খেলা ছিল। আর একটি খেলা ছিল সবার জন্য উন্মুক্ত, তা হচ্ছে যেমন খুশি তেমন সাজো।
সেখান থেকে তিনটি নাম তোমরা লিখে ফেলো ঝটপট করে। আমি লিখছি বিস্কিট দৌড়। বিস্কুট দৌড়। নেক্সট লিখছি অঙ্ক দৌড়। অঙ্ক দৌড়। 3 নম্বর লিখছি মনে রাখার গল্প, মনে রাখার খেলা। মনে রাখবে এই তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আর একটি কথা ছিল যে যেমন খুশি তেমন সাজো, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তুমি আরেকটি নাম যোগ করতে পারো। তাহলে কি হবে? চতুর্থ নামটি যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি তেমন সাজো। হয়ে গেল তোমাদের ফর্ম ফিল আপ করা। নিশ্চিত তোমরাও তোমাদের নিজের নাম দিয়ে এবং তোমাদের পছন্দের খেলা দিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করা শিখে গেছি এবং সেভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পেরেছো অথবা পারবে ভবিষ্যতে। আমি তোমাদের আরেকটি কাজ দিতে চাই। সেই কাজটি হচ্ছে তোমাদের বই বের করো, বইয়ের ৮৮ পৃষ্ঠা অনুশীলনী ২, সেখানে আছে খেলায় অংশগ্রহণ সম্পর্কে 3টি বাক্য দেখো। একটু মনে মনে চিন্তা করো যে খেলায় অংশগ্রহণ সম্পর্কে 3টি বাক্য যদি তোমাকে লিখতে বলা হয়, তুমি সেই 3টি বাক্য কি লিখবে? একটু চিন্তা করো এবং খাতায় ঝটপট লিখে ফেলবে। তিনটি বাক্য নিশ্চিত তোমরা মনে মনে তৈরি করে ফেলেছো, হয়তো বা অনেকে লিখেও ফেলছো। অসংখ্য বাক্য এই খেলার সম্পর্কে হতে পারে। আমি তোমাদের জন্য 3টি বাক্য যদি এরকম বলি তোমাদের পছন্দ হবে হয়তো বা। যেমন খেলায় জয়ের আনন্দ পেতে খেলায় জয়ের আনন্দ পেতে সবাই চেষ্টা করে। আমি একটু লিখি খেলায় জয়ের আনন্দ পেতে সবাই চেষ্টা করো। বন্ধুরা নিশ্চিত তোমরাও জয়ের আনন্দ পেতে চেষ্টা করো এবং তোমরা যখন ছোট ভাইদের সাথে অথবা বন্ধুদের সাথে খেলাধুলা করো তখন সবাই সেই প্রথম গানের মতো তোমরাও চেষ্টা করো আমি জিতে যাব। যদি জয় হয় মনটি বেশি ভালো লাগে, আর যদি পরাজয় হয় তাও মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, তাই তো নাকি? তাহলে আর একটি কি হয়, খেলার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে কি হলো? প্রথম বাক্য আমরা পেলাম
খেলায় জয়ের আনন্দ পেতে সবাই চেষ্টা করে। দ্বিতীয় বাক্য লিখতে পারি, মনোবল বৃদ্ধি পায়। মনোবল বৃদ্ধি পায়। নিশ্চিত তোমরাও বলবে যে হ্যাঁ, খেলায় মনোবল বৃদ্ধি পায়, যে আমিও পারি। সবাই যখন পারে আমিও পারি, নিজেদের মনোবল বৃদ্ধি পায়, যা আমাদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে দেশের সেবায়, জনগণের সেবায়, সমাজের সেবায় তোমরা এগুলো কাজে লাগাতে পারবে নিশ্চিত। আরেকটি ব্যাপার কি দেওয়া যেতে পারে, আমি বলেছিলাম পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। কারণ খেলায় সবসময় যে আমি বিজয়ী হব তা তো নয়, মাঝে মাঝে আমি বিজিত হব, মাঝে মাঝে আমি হেরে যাব। তাই কি হবে, কি বলা যেতে পারে, পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। পরাজয় মেনে নেওয়া মেনে নেওয়া মানসিকতা তৈরি। আমরা 3টি বাক্য পেলাম। এবার আমি তোমাদেরকে 2টি প্রশ্ন করতে চাই, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবো এবং আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার প্রথম প্রশ্ন, কত তারিখে খেলা অনুষ্ঠিত হবে? ওই যে গল্পটি পড়েছিলে সেখানে ছিল। নিশ্চয়ই অনেকে পেয়েছো এবং উত্তর রেডি করে ফেলেছো। উত্তরটি ছিল এ মাসের 25 তারিখে। দ্বিতীয় প্রশ্ন তোমাদেরকে একটু ভেবে বলতে হবে, তা হচ্ছে একজন প্রতিযোগী কয়টি খেলায় অংশগ্রহণ করতে পারবে? আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর তোমাদের রেডি হয়ে গেছে, কারণ সেখানে কথা ছিল যে একজন প্রতিযোগী 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং যেমন খুশি যেমন সাজো সবার জন্য উন্মুক্ত। সেই হিসেবে একজন প্রতিযোগী 4টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। নিশ্চিত তোমাদেরও একই উত্তর হবে এবং তোমরা এর সঙ্গে একমত পোষণ করবে। আমার তৃতীয় যে প্রশ্ন, সেই প্রশ্ন তোমাদেরকে একটু ভেবে বলতে হবে, তা হচ্ছে খেলাধুলায় কি কি উপকার হয়? একটু চিন্তা করো এবং আমি বলবো। নিশ্চিত হ্যাঁ, তোমরা অনেকগুলো উত্তর ইতিমধ্যে ভেবে ফেলেছো। হয়তো তোমাদের যদি আমি সামনে থাকতো, অনেকে হাত তুলতে, অনেক হাতগুলো আমি দেখতে পেতাম। আমি হয়তো তোমাদের হাতগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার কল্পনার চোখে, আমি আমার মনের চোখে আমি দেখছি যে হ্যাঁ, তোমরা অনেকেই প্রস্তুত উত্তরগুলো দেওয়ার জন্য। খেলায় কি কি উপকার হয়? আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, মনোবল বৃদ্ধি পায়, শরীর ভালো থাকে, নীরব থাকা যায়। আরেকটি বিষয়, এই করোনাকালীন সময় আমরা সবাই চাই করোনা যেন আমাদের আক্রমণ করতে না পারে। সেক্ষেত্রে কি দরকার? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, এই খেলাধুলায় রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পায়। আরো অসংখ্য উপকার আছে যেগুলো তোমরা ভাবলে বা তোমরা লিখতে পারবে। আমি আমার পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের দুটো বাড়ির কাজ দেবো, সেই কাজগুলো তোমরা বাড়ি বসে করবে, খাতায় লিখে রাখবে এবং পরবর্তী সময় যখন স্কুল খুলবে তখন তোমরা টিচারদেরকে দেখাবে। এবং এখন তোমার বাবা মা বা যে তোমাদেরকে বাসায় বসে পড়তে সহযোগিতা করে তাকেও তুমি দেখাতে পারো। আমার প্রথম কাজ, মনে করো এই মাসের 14 তারিখে অর্থাৎ নভেম্বর 14 তারিখে তোমাদের স্কুল খুলবে। ডিসেম্বর মাসের 28 তারিখে তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমার কাজ হচ্ছে তোমার বইয়ে যে ছক আছে সেই ছক অনুসারে যদি তোমার বিদ্যালয়ে 28 ডিসেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তাহলে ওই ছকটি
পূরণ করবে। কিভাবে পূরণ করবে? তোমরা পূরণ করে তোমার টিচারকে থেকে এখন স্কুল খোলার পরে এবং এখন তোমার বাবা মাকে দেখবে। আমার দ্বিতীয় যে কাজ, সেই কাজটি তোমরা এখন অনেকেই চিন্তা করেছো, কিন্তু তোমাদের লেখাটা আমি দেখতে পাইনি। সেই কাজটি তোমরা করবে যে খেলাধুলায় আমাদের কি কি উপকার হয়। আবার রিপিট করছি, তোমাদের কাজ দিতে হচ্ছে তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 28 ডিসেম্বর, সেভাবে তুমি তোমার স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, একটি ফর্ম ফিল আপ করো। 2 নম্বর কাজ হচ্ছে খেলাধুলায় কি কি উপকার হয়, এই কাজ দুটি তোমরা করবে। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার দেখা হবে কোনো একটি ভালো সময়, যখন থাকবে না করোনা। আমরা নির্ভয়ে উপস্থিত হব আমাদের বিদ্যালয় আঙিনায়, বন্ধুদের নিয়ে আবার কলরবে মুখরিত হব আমরা। সেই দিনের প্রত্যাশা করছি। ভালো থেকো তোমরা, সবাই ভালো থেকো।